রাধে রাধে, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই, বেশি ভালো না। তো আজকে হলো শনিবার। শনিবার মানে নিরামিষ। শনিবার মানেই সকাল সকালে অনেক কাজবাজ হয়ে গেছে। সেই সকাল থেকে স্নান দান করে পুজো হয়ে গেছে। এখন সোনামাকে তুলবো, 10টা বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আর কি। বাকি কাপড় চোপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে। সোনামাকে তুলতে হবে, সোনামার খাবার বানাতে হবে। বাড়িতে ধান দেওয়া হয়েছে, ধান আতপ ধান। তো দেখো সোনামার খাওয়ানো দাওয়ানো কিন্তু সব কিছু হয়ে গেছে। এই সোয়েটারটাও পরে দিয়েছি, কারণ এখন বাইরে নিয়ে যাব। আর আকাশটা মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা করছে, তার জন্য এখন বাইরে নিয়ে গিয়ে তো স্টলের মধ্যে বসিয়ে দেবে, তার জন্য সোয়েটারটা পরিয়ে দিলাম। একদম গা হাত পা মুছে টুছে দিয়ে এখন যেতে হবে রান্নাঘরে। এসব করতে করতে এখন প্রায় 12টা বেজে গেছে, জানো তো। তো চলো, এখন আমার ওষুধপত্র সব কিছু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বাইরে শুয়ে দিতে হবে। তো দেখো আমার এই যে সোনামণি, সোনা পাখি শুয়ে আছে এখানে। সোনা পাখি, সোনা পাখি, সোনা পাখি এখানে শুয়ে আছে। আমি এখন যাব রান্না করতে। তো দেখো আমার রান্না বাড়া হয়ে গেছে। আজকে রান্না বাড়া কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। এদিকে গরুর খাবার বসিয়ে দিলাম এখনই, মাকেও ভাত খেতে দিয়ে দিলাম। আজকে রান্না করেছি ঠাকুরির ডাল, যেহেতু নিরামিষ, আর আলু বেগুন ফুলকপি সিম মটরশুঁটি এইসব দিয়ে অল্প একটুখানি নিরামিষ ঘন্ট করেছি। আর হচ্ছে পাঁপড় ভাজি আর একটু বেগুন ভাজি। এই যে পাঁপড় ভাজি, এই যে নিরামিষ ঘন্ট মাকে দিলাম খেতে। এখানে আছে ডাল, এখানে আছে বেগুন ভাজি, আর আছে সিদ্ধ। তো দেখা এই যে কাপড় চোপড় আবার কতগুলো ধুয়ে দিলাম। সোনামা যেগুলো সকাল থেকে বের হয়েছে ধুয়ে দিয়ে মেলে দিলাম। একটুখানি রোদ রয়েছে, যেটুকুই শুকায় আর কি। আর যে বাকিগুলো নিয়ে আসলাম, শুকিয়ে গেছে। এই হলো আমার কাজ, কাপড় চোপড় ধোও। এখন এখানে এই যে চেয়ারের মধ্যে জমা করে রাখছি, পরে আবার সন্ধ্যার দিকে ভাঁজ করব। এখন সোনামাকে তো তখনই ফ্রেশ করে একদম সোয়েটার টোয়েটার পরে দিয়েছি, এখন শুধু খাওয়াবো। দেখো আমার গাছের একটা ফুল ফুটেছে, ফুলটা পুজো দেওয়ার সময় তুলতেই ভুলে গেছি, থাক কালকে দেবো। এই আমার টুলটুলি, টুলটুলি কত বড় বড় চোখ করে তাকাচ্ছে। টুলটুলি চেনা যায়? সবাইকে বলতে বলতে আসছি আমি, যে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছি জুড়ে থাকো, তোমরা ভিডিওটাতে দেখতে পারবে। তো দেখো আমার বাড়িতে কার চরণ ধুলি পড়েছে আজকে। আমার মা এসেছে। এই যে আমি তো অনেকদিন থেকে বলছিলাম তোমাদেরকে আমি যাব, তো আর আজকেও আমি এই ভিডিওতেও বলেছি ও যেটা ছাড়বে না। ও এটা কি করে হলো, ভুল হয়ে গেল। যা হবে তাই হবে, আজকে তাই দিয়ে দিব। হ্যাঁ যাই হোক, আমি আগেই বলেছিলাম যে আমি যাব। তো আজকে যে হঠাৎ করে চলে এসেছি। ও অনেক আমাকে বলেছিল যে তুমি বলে আসবে, কিন্তু না, আমি একদম বলে আসিনি। সোনামাকে আমি খাওয়াচ্ছি, এখন রান্না টান্না করে আসে। আর এখনই দেখতেছি যে এই যে চলে এসেছে বাড়িতে। আমি বলে আর আজকে আমরা খাই নিরামিষ। এদিকে এই যে দেখো, কি বলবো মাসিমা বলবো না কি বলবো? কি ডাকো, মা ডাকো। মা ওকে তাহলে কাকিমুনি ডাকো। না, মায়ের বোন মাসিমা। বোনই তো, তাই না? যা মানে বোন। তো দেখো এই যে ভগবান এসেছে, আমার ভগবান। বলতে নেই তো আর কি বলবো। আমি তো বলেছিলাম যে আমি যাব, একটু সোনাটাকে চটকে আসবো, চটকাতে যাব। তো এই যে একটু চটকাচ্ছি, তোমরা দেখে নাও। কার কার চটকাতে ইচ্ছা করছে আমাকে কমেন্ট করো, আমি নিয়ে আসবো তোমাদেরকে। হুট করে কোনো প্ল্যান ছাড়া কিন্তু আসতে হবে। দেখছো তুমি, তোমাকে দেখতে, আওয়াজটা চিনতে পারছি না, তোমাকে দেখতে আসছি তো আমি। ও কিন্তু সব বুঝে, কিন্তু বলতে পারে না। তোমাকে দেখতে আসছি আমি।
তো এই এলো ব্যাপার, আজকে আমরা নিরামিষ, আজকে চলে এসেছে হুট করে। এখন কি কিচ্ছু হবে না, এই দেখো যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছে, চলে যাবে। কিচ্ছু খাওয়া দাওয়া করলো না, যেতে তো একদম মানে কি বলবো, আর ভালো লাগছে না এখন, চলে বলে যাবে, যেতে তো হবেই। দুইজনেই ভিডিও করছি, যেতে তো হবেই, তাই না বলো? এলাম একটু, খুব ইচ্ছা হয়েছিল, তোমাদেরকে আগেই বলেছি আমি যে যাব একটু দেখতে, তো দেখে গেলাম, মনটা একটু শান্তি হলো। কিন্তু জানি না কেন তোমরা আবার এটা অন্য সেন্সে নিও না, আমার ইচ্ছে হয়েছিল ওকে একদিন তেল মেখে স্নান করাতে, জানি না কেন, আমার মন যেটা চায় সেটাই করি। তো বলছি যে আর কালকে স্নান করাবা, মন যেটা চায় সেটা আমি তোমাদের সামনে প্রকাশ করে দিই, জানি না কেন। তো এটা খারাপ সেন্সে নিবে না কেউ, আমি ভালোবেসে বললাম, কেউ কিন্তু এটা খারাপ পেও না। তো চেষ্টা করবো আরেকদিন আসার, সকাল সকাল আসার, ওই দিন আমি সারাদিন থেকে তারপর যাব। সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগলো, অনেক আদর যত্ন করলো, অনেক বললো থাকতে, কিছু করতে পারি না, থাকার উপায় নেই, চলে যেতে হবে। না খেয়ে যাচ্ছে, দেখো না খেয়েছি অনেক কিছু, তোমাদেরকে শেয়ার করেছি, এটা মিথ্যে কথা বলতে। ওই যে আমার ননাস তো আছেই, ওই ননাসের মেয়ে এসে বলবে যে এই তো মামির কাছে আসছি, কিন্তু ওর মা কিন্তু কিচ্ছু করে না। খুব আমার ইচ্ছা ছিল, শখ ছিল, আশাটা আসছি, কিন্তু আমি কিছু করতে পারলাম না, তার জন্য আমার ভালোই লাগতো শোনাতো। আমি বলে বাবা দেখতেছে, তুমি সব বুঝতেছো, সব বুঝতেছো, বলতে চাচ্ছ, তুমি বলতেই পারতেছো না, কথা মুখের সামনে বললে না তখন উমা করে, তো তুমি বলতেই চাচ্ছ আমাকে, একটা কিছু বলতেই চাচ্ছ তুমি আমাকে, হ্যাঁ না তুমি আমাকে একটা বলতেই চাচ্ছে, দিদন দেখতে চাচ্ছে, দিদন 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 দেখতে চাচ্ছে, দিদন দেখতে চাচ্ছে, দিদন দিদন। কোন মায়ার বাঁধনে বাইরে গেছি রে সোনা, থাকো, আবার পরে একদিন আসবো সময় সুযোগ করে। মোবাইলে তো নাম্বারটা আছে, ঠিক আছে ফোন করবো, সবাই যাইও, মারে চেষ্টা করে একবার যাইস। যাবো, টাটা। কি করছো ওখানে শুয়ে শুয়ে? হ্যাঁ, এখন তোমার হাসি পাচ্ছে, এতক্ষণ দিদা যে কত আদর করলো, কত ডাকলো, তখন তোমার হাসি পায়নি? তখন একটু হাসি দিল না কেন? দেখতো কে এসেছে আজকে, নতুন দিদা এসেছে, তাই না শোনা? দেখো 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 কত খুশি, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো। ওরে বাবারে, ওরে এই হাসিটা তুই আগে দিতি, তাই তো দিদা কত খুশি হতো। হ্যাঁ, এই হাসিটা আগে দিতে, শোনা, এ শোনা, এ শোনা, শোনা রে, শোনা। পুরা খুশি হয়ে গেছে আমার সোনা মা, দেখছো? এতক্ষণ তুমি হাসি দিলা না, এতক্ষণ তুমি কিচ্ছু বললা না, কত যে আদর করলো দিদা, এতক্ষণ তুমি কেন হাসি দিলা না, কেন কথা বললা না শোনা, কেন? হ্যাঁ, তো দেখো সোনামা এখন একা একা কত কথা বলছে, হাসছে। এতক্ষণ মা ছিল, কত আদর করলো, কত চটকালো, তখন ওর কোনো হাসি নেই, কথা নেই, এখন একা একা এখানে হাসছে। ওর হাসি খুবই দামি, কাউকে দেখাবে না, বুঝতে পারছো তো? আমি এইমাত্র গপু সোনাকে শয়ন দিয়ে আসলাম, ওকে ভোগ দিয়েছি আজকে সন্দেশ। এই দেখো আমার টুলটুলু, দেখছো কত খুশি বাবা, খুব খুশি। তো দেখো এই যে গোপাল সেবার প্রসাদ আমার বড় মামা শ্বশুরের বাড়িতে আজকে গোপাল সেবা দিয়েছিল, তো আমাদের বাড়ি থেকে যাওয়া হয়নি, মামি গিয়েছিল, ছোট মামি, সে মামি প্রসাদ নিয়ে এসেছে, সব একদম প্যাকেটের মধ্যে দিয়েছে, তো সব একদম একসাথে মিশে গেছে, তখন একটু খেয়ে নিই। সন্ধ্যা সবাইকে, সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণেই, সোনামার খাওয়া দাওয়া, ওষুধ খাওয়ানো সবকিছু হয়ে গেছে।
আর হঠাৎ করে আজকে কে আসলো দেখতেই পেলে। ইউটিউবে আসার পর কতজনের সাথে যে কত আত্মীয় হয়েছে, রক্তের সম্পর্ক না থাকলেও কতজনের সাথে যে কত আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে সেটা তোমরা আজকে দেখতেই পেলে। না চেনা পরিচিত না আর কোনো কিছু, ইউটিউবে আসার পরেই মা পেয়েছি, আমি মা বলে ডাকি, তিনিও আমাকে মেয়ের মতো স্নেহ করে, ভালোবাসে। তো তোমরা দেখতেই পেয়েছো আমার সোনামাকে কতটা ভালোবাসে। এসেই সোনামাকে অনেকক্ষণ নিল, একদম আদর করলো, অনেক আশীর্বাদ ভালোবাসা দিয়ে গেল। অল্প সময়ের জন্য এসেছে, এই জন্যই ভালো লাগলো না। আর আজকে আমরা নিরামিষ, দেখো তো কিচ্ছু আপ্যায়ন করতে পারলাম না। মনের দিক থেকে খুবই খারাপ লাগে এরকম কাউকে, কেউ যদি আসে কোনো আত্মীয়, আর যদি একটু পরিবেশন করতে না পারি একটু, আর কি করব, তেমন কিছুই করতে পারলাম না। মা খালি মুখে গেল আমার বাড়ির থেকে, শুধু একটু কি আর বলবো, না বললেই যথেষ্ট। তো এসেছিল 3টার দিকে। তো মায়ের হচ্ছে এখানে পিসি শাশুড়ির বাড়ি, পিসি শাশুড়ির মেয়ে মানে ননদ আমাদের বাড়ি পাশেই, আগের একটা ভিডিওতে বলেছিলাম। তো আমাদের বাড়ি পাশাপাশি। তো সেখানে আবার ওই আমার ভাস্তা বউ হয় আর কি, পাড়া প্রতিবেশীর পাশাপাশি বাড়ি। তো ওই এবার রান্না করেছে, ওখানে এবার একটু খেলো। আবার সোনামাকে দেখতে এসেছে, সন্ধ্যার দিকে দেখতে পেয়েছো। সোনামাকে আবার যাওয়ার আগে আগে আবার একটু আদর করে গেল। তো এই যে আমার সোনাবুড়ি খাওয়া দাওয়া করে রেডি। তো কি বলবো, আসলো এখন অল্প সময়ের জন্য এসেছে, এর পরের বার বলেছি একদম থাকতে হবে, যাতে একটু বেশি সময় থাকতে পারে। ভালো লাগে না এইটুকু সময়ের মধ্যে এসে, না ঠিক মতো গল্প করতে পারলাম না, ঠিক মতো মানে কোনটার থেকে কোনটা কি করব বুঝতে পারছি না, ঠিক মতো না গল্প করা হলো। এই মশারিটা দেওয়া আছে কারণ সোনামা শুয়েছিল সন্ধ্যার সময়, আমার পুজো করতে একটু সময় লাগে তো তার জন্য। কি আর বলবো, মা তো এসেছিল 3টার দিকে, 3টার পরে আর কোনো তেমন ভিডিও করা হয়নি, কারণ ওইটুকু সময়ের মধ্যে গল্প করব না ভিডিও করব, তো বুঝতেই পারছো। অনেক দিন থেকে মেসেজে কথা মানে কমেন্ট বক্সে কথা বলতে বলতে হুট করে মা আজকে চলে এসেছে এই মেয়ের বাড়িতে এই নাতনিকে দেখতে। তো খুবই ভালো লাগলো সোনামাকে, যে সোনামা যে এতটা ভালোবাসা পাবে, আমি এতটা আশীর্বাদ পাবে সবার, আমি সেটা ভাবতেই পারিনি। তো খুবই ভালো লাগছে মনের দিক থেকে, এদিকে কষ্টও লাগছে, মা চলে গেল, একদম একটু দানা কাটতে পারলো না আমার বাড়িতে। তো এই তো কেবল শুরু, আবার তো আসবে তাই না, আমরা চেষ্টা করবো আবার যাবো। সোনা বাবা তুমি কি বলো, দিদা আসলো যে কোনো কথা বললে না তুমি? সোনামাকে যতক্ষণ ছিল সোনামাকে নিয়েছিল কোলে, তারপরে আবার যাওয়ার সময় আবার এসে সোনামাকে আদর করে গেল। তো ঠিক আছে, কি আর বলবো, আস্তে আস্তে সবই দেখতে পাবে। আর হ্যাঁ, তোমরা মার চ্যানেলে কমেন্ট বক্সে দেখতেই পাবে যে প্রতিদিন আমাকে কমেন্ট করে রেহান ব্লগস, তোমরা অবশ্যই একটু সাপোর্ট করে দিও, সবাই দেখো, খুবই ভালো মনের মানুষ। আর যারা যারা মাকে সাপোর্ট করবে, কমেন্ট করবে একটা করে, সবাইকে সময় দেয়, কারণ মার মোবাইলে আনলিমিটেড একদম নেট থাকে, সবাইকে সময় দেয়, সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখে, তোমাদেরই ইসে হবে, লাভ হবে আর কি। যারা যারা তোমরা দেখবে সাপোর্ট করবে, তোমাদের সবাই সাপোর্ট পাবে তোমরা। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই মায়ের চ্যানেলটাকে সাপোর্ট করে দিবে আর কি, সবাই সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো কি আর বলার, কি কি বলছি না বলছি কিছু বুঝতে পারছি না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে পরে কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।